একলা হাতি। একবার এক নিঃসঙ্গ হাতি একটি অচেনা জঙ্গলে ঢুকে পড়ল। সেই জঙ্গলে একাকিত্বে কষ্ট পাচ্ছিল সেই হাতিটি। নতুন পরিবেশে সে বন্ধু খুঁজছিল। এর জন্য সে একটি গাছের ডালে ঝুলন্ত বানরের কাছে এগিয়ে গেল। কেমন আছো বানর? মৃদু স্বরে হাতি বলল, আমরা কি বন্ধু হতে পারি? বানরটি হাতির দিকে তাকিয়ে বলল, দুঃখিত, কিন্তু তুমি আমার মতো ঝুলতে পারবে না, তাই আমি তোমার বন্ধু হতে পারবো না। হাতিটি নিরাশ হয়ে এগিয়ে গেল একটি খরগোশের কাছে। কেমন আছো খরগোশ? হাতিটি বলল, আমরা কি বন্ধু হতে পারি? খরগোশটি ছোট্ট ঠোঁট দিয়ে বলল, দুঃখিত, কিন্তু তুমি আমার মতো গর্তে ঢুকতে পারবে না, আমি তোমার বন্ধু হতে পারবো না। সে আবার প্রত্যাখ্যান হওয়ায় মন খারাপ করে একটি পুকুরের ধারে গেল। সেখানে একটা ব্যাঙকে দেখে জিজ্ঞাসা করলো, কেমন আছো ব্যাঙ, আমরা কি বন্ধু হতে পারি? ব্যাঙটি লাফিয়ে উঠে বলল, দুঃখিত, কিন্তু তুমি আমার মতো লাফ দিতে পারবে না, আমি তোমার বন্ধু হতে পারবো না। এইভাবে বারবার প্রত্যাখ্যান হয়ে হাতিটি দুঃখে ভরে গেল। সে একা, বন্ধুহীন। হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের প্রাণীরা ছোটাছুটি করছে। কি হয়েছে জানতে সে একটি ভাল্লুকের কাছে গেল। কি হয়েছে জিজ্ঞাসা করলো হাতি। ভাল্লুকটি উত্তর দিল, সিংহ তাদের তাড়া করছে, প্রাণীরা তার কাছ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। হাতিটি ভাবলো এটা ঠিক না, এই নিরীহ প্রাণীদের রক্ষা করতে হবে। সে সিংহের কাছে গেল। সিংহটি রেগে তাকালো হাতিটির দিকে। দয়া করে এই প্রাণীদের মারবেন না, হাতিটি বলল, ছেড়ে দিন। সিংহটি হাসলো এবং হাতিটিকে সরে যেতে বলল, কিন্তু হাতি সরে গেল না। সে সিংহের সামনে দাঁড়িয়ে রইল, তার বিশাল দেহটিকে ঢাল হিসেবে ব্যবহার করে রক্ষা করলো অন্য প্রাণীদের। সিংহ ক্ষিপ্ত হয়ে হাতিটির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু হাতি তার শক্তিশালী সুর দিয়ে সিংহকে ঠেলে ফেলে দিল। সিংহটি আহত হয়ে পিছিয়ে গেল। অন্যান্য সব প্রাণীরা ধীরে ধীরে বেরিয়ে এলো এবং সিংহের পরাজয়ের আনন্দ উদযাপন করতে শুরু করলো। তারা সবাই হাতিটির কাছে গিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ, আমরা তোমার বন্ধু হতে চাই। এই কথা শুনে হাতিটি খুব খুশি হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো, একজন ব্যক্তির মূল্য তার আকার দ্বারা নির্ধারিত হয় না। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পতে।